আমি ওই সমস্ত মেয়েদের জন্য কইতেছি যারা টাকা, স্ট্যাটাস এগুলোর পিছনে ঘুরে, ক্লাসিফিকেশন নিয়ে খুব বেশি মাতামাতি করে, আর ফ্রি মিক্সিং করার জন্য তারা পুরা মরিয়া হয়ে উঠছে। মানে ফ্রি মিক্সিং করতেই হব। বিভিন্ন কোচিংয়ে ওদের ছেলে ফ্রেন্ড আছে, ওদের কোচিংয়ের বড় ভাইরা, ভার্সিটির বড় ভাইরা, কলেজের বড় ভাইরা, ও বিভিন্ন ধরনের ছেলে ফ্রেন্ড আছে, বড় ভাইও ওগো ফ্রেন্ড হয়। তো তাদের সাথে ফ্রি মিক্সিং করবে, তাদের সাথে রিক্সায় করে ঘুরবে, তাদের সাথে রাত্রে অনেক রাত পর্যন্ত কথাবার্তা বলবে। বাট যখন তার বয়ফ্রেন্ড জিজ্ঞাসা করবে যে ভাই এইটাকে, ছেলেটাকে, বলবে আরে এটা তো আমার অমুক বড় ভাই, অমুক তমুক বড় ভাই, আমার ফ্রেন্ড। তো এমন দেখা যায় যে মামার শালার সাথে ঘুরতে যায় মানুষ, সেও নাকি খুব ক্লোজ, তার জন্য বয়ফ্রেন্ডে পর্যন্ত বাদ দিয়ে দেওয়া যায়। যখন জিজ্ঞাসা করা হয় বলে এই তো আমার ফ্যামিলির লোক, আমি তোমার কথায় আমার উঠতে বসতে হইব নাকি। আসলে বিভিন্ন টাইপের মেয়ে আছে যারা এই যে একটা স্বাধীনতা, উল্টোপাল্টা স্বাধীনতা, মানে এটারে স্বাধীনতা বলা যায় না, এটারে বলা যায় নষ্টামি। যারা এই নষ্টামির নামে স্বাধীনতার আর কি যারা নষ্টামির লেভেলে নিয়ে গেছে, তোরা তোরা একটা হাজব্যান্ড নিয়ে কোনোদিনও থাকতে পারবি না। তবুও বিয়ে হইব, তবু ডিভোর্স হইব কমপক্ষে 2-3টা, তবু 2-3টে ডিভোর্স হইব। তারপর তোদের মাথায় যদি মনে কর জ্ঞান ঢুকে, তা তোর মাথায় সমস্যা আছে, তোরা চেঞ্জ কর এই সমস্ত জিনিসগুলো, তোরা চেঞ্জ কর। আর দেশগ্রামের কিছু মাইয়া আছে, ওরা মনে করে কি যে হায় রে আমাকে মতন সুন্দরী আর কেউ নাই। মানে দেশগ্রামে কিছু কিছু মাইয়া আছে যে যদি সুন্দর হয় অনেক পোলাপান ওকে পিছনে ঘুরে। তো ঘোরার পর দেখা গেছে ওরা মনে করে যে হায় রে আমি কত নাই সুন্দর, আমি মনে হয় পরের মতন, আমার মতন আর কেউ নাই এই দেশে, আমি সব থেকে বিশ্ব সুন্দরী। তো ওদের ভাবে মানে পা মাটিতে পড়ে না। আর দেশের যদি কোনো মায়ের একটু সুন্দর হয়, ও মা বাপেরও বাপ বাইরে যায়, তারা সরকারি চাকরিজীবী পোলা ছাড়া মাইয়া বিয়ে দিব না। অগমতন হাজারটা সুন্দরী শহরের রাস্তাঘাটে এই জায়গা ওই জায়গা ঘুরে, মানুষ পাত্তাও দেয় না। আর ওরা যাইয়া দেশের মধ্যে বয়েছে কি একটা মহারানী ভাব, যে তাগো একবারে রাজা মন্ত্রী তাগো জন্য বসে আছে অগো বিয়ে করার লাগে, অগো একবারে মনে হয় রাজার ঘরে যাইব। আর ওর মা বাপের চাহিদা, তারা সরকারি চাকরিজীবী ছেলে ছাড়া বিয়ে দেবে না, কিন্তু বিদেশ থেকে পোলা বানাই সরে খাইয়ে দিয়ে চলে যায়। মানে দেখে যে বিদেশ থেকে পোলাটা আইছে, বাড়িতে আইছে, অবশ্যই এয়ারপোর্ট থেকে প্রাইভেট কার ভাড়া করে নিয়ে এসে, তো প্রাইভেট কার ভাড়া করে নিয়ে আসার পরে যখন এলাকায় ঢুকছে তো হায় রে কি এত হাইফাই অবস্থা, এলাকায় ঢুকছে প্রাইভেট কার হায়ার কইরা, তো কি না কি যেন আছে ভিতরে। ঠিক আছে চলে যাই, সমস্যা কি। আসার সাথে সাথেই নাম্বার ম্যানেজ করে গেছে, নাম্বার ম্যানেজ করে তাও অন্য অন্য মানুষের মাধ্যমে। কেমন বলে যে আমার কি অমুকের সাথে অ্যাড করে দেওয়া যায়? হ্যাঁ দেওয়া যায়, যেই পোলার সাথে দেওয়া যায়, আমার লাভ কি? তখন ভাই তুমি যা চাইবা ভাই তোমার আমি তাই দিব। তো কী চাই? ঠিক আছে ওকে আমি তোরে ম্যানেজ করে দিব, আমার অমুক জিনিস চাই, ঠিক আছে ওকে নো প্রবলেম। তো এইভাবে নিজেরে বিলাই দেয় একটা নাম্বার পাওয়ার জন্য। তো এক নাম্বার পাওয়ার জন্য একটা ছেলের কাছে নিজেরে দিয়ে দিল। নাম্বার 2, ওই ছেলের সাথে যখন কথা হয়েছে, ওই বিদেশ পার্টি ছেলের সাথে কথা হয়ে তার সাথে রাত্রে দেখা করে ভাই, তার সাথে রাত্রে দেখা করে। ওই পোলায় কিন্তু দেশে আইসে সাপোজ 1 মাসের ছুটিতে, হয় 1 মাসের ছুটিতে দেশের বাড়িতে সে হয়তো 15-20 দিন থাকবে, হয়তো বা 25 দিন থাকবে, আদার্স আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া লাগবে। বাট ওই ছেলে যখন বাহির থেকে আসবে মিনিমাম 2 বছর 3 বছর পর পর আসে। আর ওই ছেলেরে সাপোজ, আমি কথাটা যে কইতেছি আমি কোনো মিথ্যা কথা কইতেছি না, অবশ্যই আমি জিনিসটা জানি, এই জন্য আমি এই টপিক্সে কথা কইতেছি, কারণ ছেলেটা আমার বন্ধু। তো আমি ওর খবর ভালো মতো জানি, ও কোনোদিনও বিয়ে করবে না ওই মেয়েরে, কারণ ওই মেয়েরে জিন্দগিতেও বিয়ে করবে না। মানে গ্রাম অঞ্চলে একটা ভাই প্রথা আছে, মানে বিভিন্ন একটা বংশ নিয়ে প্রথা আছে, যে আমি যে ভাই খুব অনেক বড় বংশের এমন না, আমি মাঝারি বংশ, বা আমি ওরকম মনে করি না। তবে পার্সোনালি আমি খান বংশ, তারপর পাঠান বংশ, সৈয়দ বংশ, এগুলো আমি খুব বেশি পছন্দ করি, বা আমি মনে করি হ্যাঁ এগুলো মনে হয় খুব উপরে। বাট আমরা যেটা আছি, আমরা হাওলাদার, এটা মাঝামাঝি, মানে খুব উপরেও না খুব নিচেও না ভাই, ঠিক আছে যা আছে ঠিক আছে। যাই হোক, বংশ আসলে কিছু না, ব্যবহারে বংশের পরিচয়, মানুষ ভালো হইলে সব ভালো, বংশের কথা বাদ দেই। বাট গ্রাম অঞ্চলে একটা আপনার কথা আছে যে আপনার ওই বংশটার সাথে কেউ সম্বন্ধ করে না। যাই হোক, এটা হয়তো বা কুপ্রথা, বাট আমি নিজেও এটা আমি সাপোর্ট করি না। বংশ এটা ম্যাটার না, মানুষ ভালো হইলে দ্যাটস এনাফ। আমি নিজেও বংশ সাপোর্ট করি না। তো সেই মেয়েটারে ওই ছেলে বিয়ে করতে চাইলো, বা ওই ছেলে জিন্দগিতেও বিয়ে করবে না, কারণ ওই ছেলে জানে, ওই মেয়ের হিস্টোরি সবই জানে ভাই। ওই মেয়ে ছিল মানে 12 পাতারই বললে ভুল হবে,
যদি বলা হয় যে 19 ভাতারি 20 ভাতারি হয়েছে সেই 19-20 ভাতারি, মানে ওর ধান্দা ও ছেলের সাথে প্রেম প্রীতি করে বয়ফ্রেন্ড বানাইয়ে টাকা ইনকাম করা, এটা হয়েছে ওর ধান্দা। তো আর দেখে যে কোন পোলায় সুন্দর, হায় রে এই ছেলেটা সুন্দর, এই পোলার সাথে তো আমার প্রেম করাই লাগবে। তারপর দেখে যে আপনার টাকা আছে কার, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো কার, কার বাড়িতে বিল্ডিং আছে, মানে এমনি দেখা ওই মানে এইভাবে করে ভাই ওই মায়েরে ওই পোলায় জিন্দিগি তো ওই যে আমার যে বন্ধু হয় ওই বিয়ে করবে না। তারপরও মনে করেন তাদের সাথে বোঝেনি তো, এগুলো তার খুইলে বলা লাগে না, রাত্রে দেখা করা মানে অনেক কিছু, এগুলো তো বুঝেন, খুইলে বলা লাগে না। তো অনেকে মনে করে যে গ্রাম অঞ্চলের মেয়েরা মনে হয় খুব বেশি ভালো হয়, এমন না ভাই। সভ্য হলে মানুষ যদি সভ্য হয়, মা বাবা যদি ভালো হয়, ফ্যামিলি যদি সভ্য হয়, সেটা গ্রাম আর শহর না, গ্রামের মানুষও ভালো হয়, শহরের মানুষও ভালো হয়। এমন না যে শহরের মেয়ে তার মানে খারাপ, শহরের মেয়ে ফ্রি মিক্সিং করে তার মানে খারাপ, এমন না বিষয়টা। মা বাবা যার ভালো সে সব জায়গা ভালো, যার ফ্যামিলি ভালো, যার মা বাবা ভালো, সেই মা বাবার সন্তান ভালো। তো সেটা বিদেশেও যদি, বিদেশের আমেরিকার মাটিতেও যদি হয়, ওইখানেও যদি কোনো যদি সভ্য ফ্যামিলি থাকে, তার ছেলে মেয়ে সভ্যই হয় ভাই। এটা ফ্যামিলি কালচার, এটা কেউ কোনো দিন চেঞ্জ করতে পারে না। তো যাই হোক, গ্রাম আর শহরের এই অনেকের একটা মতভেদ আছে, যে মনে করে যে গ্রামের মেয়েরা মনে হয় একবারে দুধের দেওয়া তুলসী পাতা। না না ভাই, মনের ভুলেও না। আপনি বিয়ে শাদী করলে আপনি দেখবেন যে মা বাবা কার ভালো, কোন মেয়ের মা বাবা ভালো। মা বাবা ভালো হইলে মেয়ে ভালো হওয়ার পসিবিলিটি 90% থাকে ভাই। হ্যাঁ, অনেক সময় দেখা যায় হাতের 5টা আঙ্গুল সমান না, অনেক সময় স্লিপ করে, এদিক ওদিক হয়, বাট পসিবিলিটি থাকে বেশি। মা বাবা ভালো হলে ছেলে মেয়ের ভালো হওয়ার পসিবিলিটিটা থাকে বেশি। তো কী আর বলবো, তো আমি ওই মেয়েদের উদ্দেশ্যে বলতেছি যে তোরা যারা ফ্রি মিক্সিং করতেছো, যারা ক্লাসিফিকেশনের দিকে দৌড়াইতেছো, আর যারা বিভিন্ন ছেলেদের দিকে মানে বহু পুরুষে আসক্ত যে মেয়েগুলো আছো, তোরা লিখে রাখ তোদের বিয়ে হবে কয়েকটা। তোরা প্রথম স্বামীর কাছ থেকে যে তোদের ডিভোর্স হবে এতে কোনো যদি কিন্তু সুতরাং নাই, 100% লিখে রাখ, আমি আজকে কয়ে দিলাম, লিখে রাখ।